শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমি সকাল সকাল চা বানিয়ে নিয়েছি, আর একটু গাছগুলোকে আপনাদের দেখাবো বলে নিয়ে এসেছি। দেখুন বারান্দায় এত সুন্দর ফুল ফুটেছে গাছের মধ্যে। তিন রকমের মানে ফুল হয়েছে। ভেবেছিলাম ফেলে দেবো, কিন্তু ফেলিনি বলে আজকে তাই ফল পেয়েছি। কি সুন্দর দেখুন ফুল গাছগুলো হয়েছে। আর কিছু ফুল গাছ ছিল, সব অন্য অন্য টবে লাগিয়েছি। ওগুলো জানলার মধ্যে লাগিয়েছিলাম। সব একটা একটা করে গাছ তুলে লাগিয়েছিলাম। আর এই টবটার মধ্যে 3-4টে গাছ ছিল। তিনটের মধ্যে দুটোতে আজকে ফুল হয়েছে, আর ওই গাছগুলোতে এখনও হয়নি। আর এখানে চুনু মিঠু বসে আছে, ওদের জন্য পেয়ারা নিয়ে এসেছি, বিকালবেলা দেব। তো দেখো আমি চা করে নিয়েছি, দুধ চা করেছি। দুধের মধ্যে দেখো চায়ের মধ্যে সর পড়েছে, আর দুটো বিস্কুট নিয়েছি। চাটা খেয়ে নিই। সকাল থেকে তো শুরু হয়ে যায় কাজ করা। তো সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস বা 1 কাপ আমি একটু জল খেয়ে নিই, গরম জল। আর এই দেখো বৌমা স্যান্ডউইচ বানাচ্ছে। একটা ওর বাবার জন্য বানিয়ে দিয়েছে, এই যে দেখাচ্ছি তাই। এই যে ওখানে শসা, গাজর, টমেটো সব কেটেছে, আর এটার মধ্যে কি কি দিয়েছে, বাটার দিয়েছে, দিয়ে করে দিল। বললো যে মা তুমি বাপিকে দিয়ে দাও, আমি আসছি। আর একটা ডিম সেদ্ধ করে গেছে, বললো এটা কেটে দিয়ে দেবে একটুখানি বিট নুন আর ওই গোলমরিচ গুঁড়ো দিয়ে এখানে প্লেটের মধ্যে দিয়ে আসতে বললো। তাই দেখো বিট নুন আর এই যে বাটার রয়েছে, ওটা মাখিয়ে দিয়ে দেব। আর যেগুলো আবার এই যে এখানে রয়েছে লেটুস পাতা সব রয়েছে, আবার আসবে। ও একটু কাজে বেরিয়েছে, ও আবার আসলে এগুলো করবে, সবাই খাবো একসাথে। তো এখানে ছিলকাগুলো সব ফেলে দিই, আর পাতাগুলো ফ্রিজে রেখে দেবো। এই যে এই ডিম সেদ্ধটা মাঝখান দিয়ে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কি ভালো লাগছে না দেখতে? যে কোনো জিনিসই গুছিয়ে সাজিয়ে করলে না দিলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই যে বিট নুন দেওয়া আছে, দেখো বিট নুন, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে করেছে। আর ছেলে এর মধ্যে নিয়ে এসছে মাংস, পেঁয়াজ কাটা হয়েছে, আলু কাটবো, রসুন কটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ আর শসা কেটে রেখে দিয়েছে, কি করবে জানি না। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো বৌমা ওই যে সব রকমের সবজি ভাজা করে দিয়েছে, চিকেন আর ওই চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছে। যেহেতু আজকে রান্নাবান্না খুব ভালো রান্নাবান্না হবে, তো এ দেখো মটন করা হয়েছে, মাটনের লাল লাল ঝোল হয়েছে, আর ওই যে হয়েছে রাইস। মাটনের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছে, দেখো কি সুন্দর কালারটা না। আমার তো ভালোই লাগে। আমাকে মিথ্যা কথা বলেছে ছেলে, বলছে যে মা আজকে একটা জিনিস এনেছি জানো। আমি বলছি কী রে? তো বলছে মুরগির মাংস এনেছি। আমি বলছি আর কি করবো, যা যা এনেছিস তাই খাবো। তো এই দেখো কি সুন্দর কালারটা লাগছে। আমার আবার রাইস খেতে খুব ভালো লাগে জানো। রাইস আর একটু মটন হবে, একটু খাই। চিকেন বিকেন ভাল লাগে না খেতে, কি করব। মাটনেরও অনেক দাম বেড়ে গেছে এখন, জিনিসের অনেক দাম, সব কিছুরই দাম বেড়ে গেছে। কি করব, তাহলে তো খেতে হবে, তাই না?